ঘড়িতে এখন বাজে 9:23। আমার স্নান টান সারা হয়ে গেছে। আর সকাল থেকে এই যে টাইমার, আমি 51 মিনিট 36 সেকেন্ড আমি পড়েছি বলতে ভোর 5টা তখন উঠেছি। 5টা থেকে উঠে এই 51 মিনিট 36 সেকেন্ড পড়েছি। সেই টাইমারটা এখনও সেট আছে, যে অ্যালার্ম দেওয়া ছিল। আর এখন বাজে 9:24। স্নান টান সারা হয়ে গেছে, এবার বই নিয়ে বসবো। আর আজকে কি পড়বো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে নেব, লিখে রেখেছি। আজকে আমি যেটা নিয়ে ভিডিওটা শুরু করব, লাইফ সায়েন্সের ফিফথ ইউনিটের কপাটিকা, প্রোটিন, পরাগ মিলন, রেচনতন্ত্র, এটা সকালের দিকে। তারপর ফিজিক্যাল সায়েন্সটা পরমাণু, অ্যাসিড, ক্ষার, লবণ সন্ধ্যের দিকে। আর রাতের দিকে এটা। দেখা যাক কতটা কি আমি কমপ্লিট করতে পারি। চলো শুরু করা যাক। আর সকালবেলা আমি যে একটুখানি পড়েছিলাম, প্রায় 1 ঘন্টা 51 মিনিট মতন, সেটা হচ্ছে আমি এর আগে 2টো টপিক পড়ে নিয়েছিলাম, তো সেটা আর লিখিনি যেহেতু পড়াটা হয়ে গেছে। আর এগুলো আজকে সকালবেলা টার্গেট। তার আগে আমি বলে দেবো আর কি কি ইম্পর্টেন্ট তার মধ্যে তোমরা পরীক্ষায় পাবে, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আমার এই টার্গেট কতটা আজকে ফিল আপ হয় দেখা যাক। চলো শুরু করি। টেবিল ছেড়ে আমি একটু বিছানায় বসে পড়েছি। অনেকক্ষণ টেবিলে একসাথে বসেছিলাম। আর টাইমারটা এখন আমি আবার এখানে ক্লিয়ার করে দিচ্ছি, আবার প্রথম থেকে চালু করব। আর আজকে আমি প্রথম যে টপিকটা পড়ব সেটা হচ্ছে প্রোটিন যা যা আছে, প্রোটিনের কটা ভাগ সেটা পড়ব। আর কোথা থেকে পড়ব আমি দেখে দিচ্ছি। সেটা হচ্ছে আমার খাতায় নোট করা আছে, এখানে বিভিন্ন প্রোটিনের শর্ট কোয়েশ্চেন আমি লিখে রেখেছি। আর এই বইটা থেকে পড়ব, ক্লাস 11-এর বায়োলজি বই থেকে। এখানে প্রোটিনের বিষয়ে আমি পড়ব। স্টার্ট হয়ে গেছে, নাও চলো প্রোটিন থেকে পড়ছি। আমার এখন প্রায় 15 মিনিট মতন পড়া কমপ্লিট হলো। আর এর মধ্যেই আমি পড়ে নিয়েছি। আচ্ছা, এটাকে আমি বন্ধ করি, স্টপ করলাম। আর এর মধ্যে আমি পড়েছি যে প্রোটিনের যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি নোট লিখে রেখেছি, এইগুলো তোমাদের ক্লোজভাবে দেখাচ্ছি। এই নোটগুলো খুব ইম্পর্টেন্ট। হিমোগ্লোবিন কোন প্রকৃতির, কখনো আসবে টেট্রামেরিক মানে 4টে পলিপেপটাইড বন্ধন আছে, হেটারোমেরিক 1-এর বেশি, গ্লোবিউলার, মেটালোপ্রোটিন মানে ধাতু আছে। আচ্ছা, কোন ধাতু আছে? আয়রন আছে। আর বাহক প্রোটিন কি বহন করে না কোষীয় পরিবহনে অক্সিজেনযুক্ত রক্ত বহন করে। তাহলে হিমোগ্লোবিন এই ধরনের প্রোটিন। এরপর যেটা আসবে তন্তুময় প্রোটিনের উদাহরণ দাও। সিল্কের, ফাইব্রিন, কেরাটিন, কোলাজেন, এগুলো তন্তুময় প্রোটিন। আর এগুলো গঠনমূলক প্রোটিন। আচ্ছা, গঠনমূলক প্রোটিনের আরও কিছু উদাহরণ আছে, যেটা হলো যে কোলাজেন বললাম, আর একটা হচ্ছে লিগামেন্টের ইলাস্টিন। এগুলো পরীক্ষায় কীভাবে আসে বলো তো? আসবে যে ইলাস্টিন হলো এক ধরনের ড্যাশ প্রোটিন, বা অপশান দেবে গঠনমূলক, সঞ্চয়ী প্রোটিন, বাহক প্রোটিন। এই গঠনমূলক প্রোটিন আবার আসবে কিভাবে, একটি গঠনমূলক প্রোটিনের উদাহরণ হলো বলে কিছু কিছু নাম দিয়ে দেবে, তার মধ্যে নামগুলো খুঁজতে হবে। এই যে তলায় দাগ মেরেছে, এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। যেমন তরুণাস্থিতে কন্ড্রিন, কঙ্কালে স্ক্লেরোটিন প্রোটিন থাকে। এরপর সংরক্ষক প্রোটিন, যেগুলো আমাদের দেহ সুরক্ষা দানে সাহায্য করে, যেমন অ্যান্টিবডি, থ্রম্বিন, ফাইব্রিনোজেন। আর সংকোচনশীল প্রোটিন বা চলমান প্রোটিন, অ্যাক্টিন, মায়োসিন, টিবিউলিন, এগুলো আমাদের এই যে পেশিকে এইভাবে সংকোচন প্রসারণে সাহায্য করে। আর বাহক প্রোটিন হচ্ছে অ্যালবুমিন। অ্যালবুমিনটা সঞ্চয়ী প্রোটিনও বলা যায়, এটা ডিমে থাকে জানো। আরেকটা আছে ট্রিপ্টোফ্যান। সেটা কোথায় থাকে? দুধে থাকে। এই যে দুধের কেসিনে, এখানে কেসিন প্রোটিন আছে। আর একটা আছে ট্রিপ্টোফ্যান, সেটাও দুধের কেসিনে থাকে। এই দুটো প্রোটিন, সঞ্চয় প্রোটিন। আর এইগুলো হচ্ছে উদাহরণ, এগুলো থেকে প্রোটিনে বেশি আসে। চলো এবার নেক্সট টপিকে যাওয়া যাক। এর পরের টপিক হলো পরাগ মিলন। বিভিন্ন প্রাণীর দ্বারা যে পরাগ মিলন হয় সেইগুলোই পড়ব। প্রথমে বায়ু পরাগী, মানে বায়ুর মাধ্যমে যে পরাগ মিলন হচ্ছে, তো তার বৈশিষ্ট্য, সেই সব গাছেদের বৈশিষ্ট্য আর উদাহরণ। এরপর জল পরাগী মানে জলের মাধ্যমে পরাগযোগ হচ্ছে, জলে ভেসে ভেসে, তার কিছু বৈশিষ্ট্য আর উদাহরণ। প্রাণী পরাগী আছে, পতঙ্গ পরাগী আছে, পক্ষী পরাগী আছে, শামুক পরাগী, এইগুলো। আর একটু এই পার্থক্যগুলো দেখে রাখবো, ব্যাস এইটুকুই, আর কিছু করার নেই। আর এখানে একটা ছক আছে,
যে ছকের মাধ্যমে বলা আছে যে মানেটা, যেমন অর্নিথোফিলি মানে কি, পক্ষী পরাগী, এইগুলো জিআইতে আসতে পারে, অ্যানালজিতে, আবার জীবনবিজ্ঞানে আসতে পারে, আবার জিকেতেও আসতে পারে। অ্যানথ্রোপোফাইলি মানুষ, অ্যানথ্রো মানেই মানুষ, ম্যালাকো মানে শামুক, ফ্যালেনো মানে মথ, ক্যান্থেরো মানে বিটল পোকা, গুবরে পোকা, হাইমেনোপটেরোফেলি মানে মৌমাছি, আর কাইরোপটেরোফেলি মানে বাদুড়। ইংলিশ টার্মগুলো একটু মাথায় রাখতে হবে। এর মধ্যে সবচেয়ে কোনটা বেশি আসে জানো তো? সবচেয়ে বেশি আসে অর্নিথোফিলি, এন্টোমোফিলি, এই দুটো খুব বেশি আসে। আর হাতে গোনা কয়েকবার এসেছে ম্যালাকোফিলি। সবচেয়ে বেশি অর্নিথোফিলি আর এন্টোমোফিলি। চলো পড়ে নিই, অনেক বকলাম, ভালো করে একটু পড়ে নিই। আর টাইমারটা এই তো 15 মিনিট 45 সেকেন্ড আছে, এবার স্টার্ট করি। হ্যাঁ চলো। ইদানিং কিছু কিছু প্রবলেম আমার মধ্যে দেখা দিচ্ছে, মানে এই স্টাডি রিলেটেড যেটা বলা যায়। পড়তে পড়তে যে ব্রেক টাইমটা নেওয়া হয়, একটানা তো পড়া যায় না, পড়তে পড়তে যে ব্রেক টাইমটা নেওয়া যায়, সেই ব্রেক টাইমে এটা ওটা করতে করতে 5 মিনিট কি 10 মিনিট যদি আমার টার্গেট থাকে, সো সেটা ওভার হয়ে যায়, এইটা প্রবলেম। আর একটা প্রবলেম হলো প্রচণ্ড কনসেন্ট্রেট করতে হচ্ছে, তবেই আমি সেই পড়াটা মুখস্থ করতে পারছি। হতে পারে এটা নানান দিকে মনটা চলে গেছে, তাই জন্য হতে পারে, বা ঘুরতে যাব, এখানে যাব, ওখানে যাব, এই সব চিন্তাধারা। ইনফ্যাক্ট আজকে বিকালবেলাতে আমাদের একটুখানি মনটাকে ঠিক করার জন্য একটা সুন্দর পরিবেশে যাওয়ার আছে, তো যখন যাব তখন সেটা তোমাদের সাথে শেয়ার করব। আপাতত পড়ছি, এখনও আমাদের খাবার ডাক পড়েনি। চান টান যেহেতু হয়ে গেছে, স্নানের পর ইউজুয়ালি আমার কোনো কাজ থাকে না, আমি সব কাজটা সেরে স্নান করি, তারপর আমি পড়তে বসি। তো খাবার ডাক আসুক, তারপর আমি উঠবো, উঠে খেয়ে নেবো, আর পড়া হবে না। যতটুকু না আসে ডাকটা ততটুকুই পড়ছি। সাতাশ মিনিট 37 সেকেন্ড। এরপরে কতগুলো পরাগী হলো, এবার রেশন পদার্থ পড়বো। এরপর রেশনটা পড়বো, আর আমি তার সাথে সাথে টাইমারটাকে আবার আগের মতন 00-তে এনেছি। এবার দেখবো রেশনটা পড়তে আমার কতক্ষণ সময় লাগে। আচ্ছা, রেশন পদার্থে আমি কি কি পড়ছি আগে পড়বো, যে বিভিন্ন প্রাণীদের রেশন পদার্থ, প্রাণীদের আর উদ্ভিদদের। হ্যাঁ, রেশন পদার্থ পড়বো। তারপরে বৃক্ক, তারপর হচ্ছে নেফ্রনটা পড়বো। নেফ্রনটা পড়বো বৃক্ক, কাজ, সবার কাজগুলো তারপর পড়বো। আর তারপরে কিছু কিছু অস্বাভাবিক উপাদান যেগুলো আমাদের মূত্রে থাকলে সেটা কি কি হতে পারে সেগুলো একটু পড়বো, ব্যাস এটুকুই পড়ে। হ্যাঁ, তারপর বিভিন্ন প্রাণীদের রেচন অঙ্গটাও পড়বো। প্রথমে উদ্ভিদ পড়বো, তারপর প্রাণীদের রেচন অঙ্গ পড়বো, ব্যাস। আগে পড়ে নিই, চলো আবার আগের পেজে ফিরে আসছি। হ্যাঁ, এখান থেকে শুরু হবে। টাইমারটা 0-তে আছে, স্টার্ট করব। চলো, 19 মিনিট আমি এই টপিকটা পড়লাম, আর এর সাথে আমার লাঞ্চের আগে যে স্লটটা ছিল সেটা কমপ্লিট হলো। এরপর খাবো, আর পারা যাচ্ছে না, প্রচণ্ড খিদে পেয়েছে। দুপুরে খাওয়ার পর একটুও আমরা ঘুমোতে পারিনি, কারণ ঘুমিয়ে পড়লে একদম সন্ধে হয়ে যাবে, এই বাগানের মজাটাই থাকবে না। তো কিছু গাছ কেনার জন্য গিয়েছিলাম, আর গাছ কেনা না থাকলেও আমরা সময় পেলেই নার্সারিগুলো ভিজিট করি, খুব ভালো লাগে। এটা আমাদের একটা রিফ্রেশমেন্ট বলা যেতে পারে। ওর আমার দুজনেরই। বাড়ি ফিরেছিলাম সন্ধ্যের দিক করে, তো তারপর ফিরে আবার অ্যাজ ইউজুয়াল পুরানো স্টাডিতে ফিরে যাওয়ার, পুরনো রুটিনে ফিরে যাওয়া। আমার যে প্রবলেমের কথাগুলো বলছিলাম না, তো এটা আর একটা প্রবলেম, যে আমি যেহেতু দুপুরবেলা খেয়ে উঠে একটু ঘুমাতে পারিনি, তাই সন্ধ্যাবেলা পড়তে বসে আর সেই পড়ার এনার্জিটুকু নেই সকালবেলার মতন। এটাই হচ্ছে আমার মতন বহু স্টুডেন্টের প্রবলেম।
আমাদের মধ্যে সেই উদ্যোগটা থাকে না। আমরা এই রেস্ট, ঘুম এগুলোকে প্রায়োরিটি দিয়ে ফেলি, আর তাই জন্যই আমাদের লক্ষ্যে পৌঁছাতে অনেকটা দেরি হয়ে যায়। তো এগুলো যারা কাটিয়ে উঠতে পারে তারাই সফলতার দিকে অনেকটাই পৌঁছে যায়। আমি যে কথাগুলো বলছি আমার নিজের মধ্যেও সেটুকুও নেই, আমি পারছি না। এখন পড়তে বসে মনে হচ্ছে আজকে থাক, কাল পড়বো, ঘুমিয়ে নিলে ভালো হয়। কাল পড়বো বলছি, কিন্তু কালকেও দেখা যাবে এরকম কোনো না কোনো জার্নি এসে যাচ্ছে, এখানে যাওয়া ওখানে যাওয়া। এইগুলো ম্যানেজ করে নিজেদেরকে কাটাতে হবে। আমিও চেষ্টায় চলেছি, কারণ এখনও পরীক্ষা তো অনেক দেরি আছে। একটু একটু করে আমি অনেকটা কাটিয়ে উঠেছি এই ল্যাথার্জি, আরও কাটিয়ে উঠবো আশা করছি। ভেবেছিলাম যে সন্ধ্যের বেলার পর আমি জিওগ্রাফি পড়ব, কিন্তু সেটা আর সম্ভব হচ্ছে না। আজকের মতন এইটুকুই, দেখা হবে আবার নতুন কোনো ব্লগ নিয়ে। আর আমার যে প্রবলেমগুলো, আমার যে সমস্যা, আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কমেন্ট করে মতামত জানিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে আসছি।